একটি জাতীয় দৈনিকের জরিপ আজকে আপনি খেয়াল করেছেন, দৈনিক প্রথম আলো, সংস্কার নিয়ে 41% মানুষ সন্তুষ্ট এবং অসন্তুষ্ট 37%। একটু আপনার কাছে জানতে চাই, আপনি কোন দলে? আমি মানুষের দলে। দুই পক্ষেই তো মানুষ। এটা কারণ হচ্ছে এই যে একটা গ্রুপ যারা সংস্কার সম্পর্কে অসন্তোষ প্রকাশ করছে, এটার মধ্যে একটা বিরাট অংশকে ওর হচ্ছে ভারতীয় বয়ানধারী ব্যক্তিরা, যাদেরকে আমরা বিতাড়িত করলাম। তারা তো আমাদের মধ্যে আছে, দেশ ছেড়ে পালিয়ে যায় না তো। তাদের একটা লিডারশিপ, টপ লিডারশিপ পালিয়ে গেছে, কিন্তু মানুষগুলো তো এখানে রয়ে গেছে। তারা অনবরত কিন্তু আমাদেরকে, আজ আমরা টকশো করছি না, এই যে আপনি দেখবেন যে কালকে যে আমরা এনসিপির সাথে জোটবদ্ধ, আর যে আমি মানুষের রিয়াকশনগুলো দেখলাম। আজকে আমাদের এনএসির মিটিং ছিল। এখানে সংস্কার নিয়ে সন্তুষ্ট অসন্তুষ্টির কথা বলা হয়েছে, মানুষের যে প্রত্যাশা এর পরে। আমি আপনি বলছি কথাটা, এটা বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি। মানুষ ওখানে যে রিয়াকশন শো করলো, ওর মধ্যে বেশিরভাগ গালি দিচ্ছে। এবং আমরা আজকে এনএসিতে আলোচনা করলাম এটা, যে মানুষ এই গালিটা কেন দিচ্ছে, তাহলে গালিটা কারা দিচ্ছে? আমরা দুটা তিনটা দল একত্রীভূত হয়ে একটা রাজনৈতিক জোট গঠন করার প্রচেষ্টা চালাই, তো রাজনৈতিক কর্মকাণ্ড। আমরা তো কোনো অ্যাক্টিভিটি আমরা শো করে নেই, বা আমরা কোথাও কোনো প্রোগ্রামও করে নেই। এটাখানে মানুষ যারা গালি দিচ্ছে, তাহলে তারা কারা? তাদেরকে আপনি যদি অ্যানালাইসিস করে ধরতে পারতেন এটা দুটাকে, আপনি বুঝতে পারছেন তারা কারা গালিটা দিচ্ছে। কথাটা আপনাকে এই জন্য বললাম, এই যে যারা সংস্কারের বিপক্ষে তারা কথা বলছে, তারা কিন্তু ওই বিতাড়িত শক্তির বিশাল একটা অংশ। এর মধ্যে আমাদের ভারতীয়রা, ভারতীয় বয়ানটা তার সাথে যুক্ত আছে। এটা হলো একটা। 2 নম্বর হলো, এই যে আমরা 6 মাস ধরে আলোচনা করলাম আর 7 মাস ধরে আলোচনা করলাম, আমি তো ডেলিগেট মেম্বার ছিলাম ওখানে, তো আমি টেলিভিশন খেয়াল করেছেন, বসে বক্তব্য দিয়েছি, কথা বলেছি, আর্গুমেন্ট করেছি। সেই সকল জায়গাতে দেখেন, আমরা কিন্তু বাংলাদেশের সকল মানুষকে তো রিপ্রেজেন্ট করি নাই। আমরা 30-35টা দল সেখানে বসছি। মেজর দল হচ্ছে সেখানে বিএনপি এবং জামাত ইসলামী এবং ইসলামী ঐক্যজোট সহ আরও কিছু দল ছিল। আর আমরা ছোট 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 দল। আমরা কিন্তু এখনও মানুষের কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করি সেটা কিন্তু বলার সময় আমাদের আসে না, আমাদের বা গণ অধিকার পরিষদ। আমরা ওই লেভেলে তো টেস্টেড এখনো হয়নি। তবে এই জুলাই আন্দোলনে যেহেতু আমরা নেতৃত্ব দান দিয়েছি, আমরা যৌথভাবে অনেকেই, আমাদের একটা দাবি মানুষের কাছে আসে, মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা ওখানে বসছি। কিন্তু সেইখানে কিন্তু আমরা দেশের সকল মানুষকে তো আমরা রিপ্রেজেন্ট আমরা করি নাই। ফলে এই আমরা যে জুলাই সনদ তৈরি হলো, এটা সকল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে হয়েছে, সেটা আমি কিন্তু বলবো না। ফলে অনেক মানুষ কিন্তু এর বিপক্ষ অবস্থান নিয়ে কথা বলতে পারে। সো এই দৃষ্টিতে মনে রাখতে হবে যে মানুষ যেই রিয়াকশনটা শো করছে এবং প্রথম আলোর যে প্রতিবেদন সেটাই যে সত্য প্রতিবেদন। আপনি কতগুলো মানুষকে জিজ্ঞেস করার পরে রিসার্চটা এটা তো শতভাগ সত্যি হওয়ার কথাও না, জরিপের তথ্য। আমি একটা যদি 30 সেকেন্ড আমাকে সময় দেন, আমি ফুয়াদ ভাইয়ের এই বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হলো যে আমাদের প্রথমত হচ্ছে কি, আমরা আশা করেছিলাম সকল পলিটিক্যাল পার্টি ইরেসপেক্টিভ অফ দ্য পজিশন, সেটার প্রতিবাদ করা উচিত ছিল, এবং আমরা অনেকের কাছ থেকে সেটা আমরা দেখিনি। এখন এটা যদি চলতে থাকে এরকম করে, তাহলে হবে কি, সামনের নির্বাচনকে এফেক্ট করবে। প্রত্যেক এলাকা থেকে আমরা যখন যাব, আমাদের তো অপোজিশন থাকবে সেখানে, সেই বিএনপি হোক বা জামাত হোক, অন্য কেউ হোক। আমরা যদি এটাকে এখনই বাধাগ্রস্ত না করি, এখনই প্রতিবাদটা না করি, তাহলে সামনের নির্বাচনে কিন্তু আমাদের জন্য একটা খারাপ একটা সংবাদ বই আনতে পারে। এটা আপনার মাধ্যমে আমি দেশবাসীকে এই ব্যাপারে সতর্ক করতে চাই, একটা অনুরোধ করতে চাই যে আপনি এগুলোর প্রতিবাদ করবেন এবং এরকম ঘটনা যেতে পারে, কারো উপরে যেতে পারে না ঘটে।